বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের BFSI ব্যাংকের পক্ষ থেকে এসেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু লেখা আছে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা কীভাবে আবেদন করতে পারবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে বলার এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। তো তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাংকের মধ্যে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তোমাদের জন্য কিন্তু খুব একটি সুবর্ণ সুযোগ এই পোস্টগুলিতে আবেদন করা। ঠিক আছে, এর আগে একটি ছোট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তাছাড়া অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি তোমাদের BFSI ব্যাংকের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটি এসেছিলো, সেটির মধ্যে যে টোটাল ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের কিন্তু 3000 কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে 21/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের 21 তারিখ থেকে কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করা কিন্তু শুরু হয়েছে। এবং লাস্ট ডেটটি কিন্তু রাখা হয়েছে তোমাদের মার্চের কিন্তু তোমাদের 6 তারিখ পর্যন্ত তোমাদের এক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট কিন্তু তোমাদের রাখা হয়েছে। ঠিক আছে, আবেদন করার। এবং তোমাদের যে এক্সামটি সেটি কিন্তু তোমাদের কিন্তু মার্চে কিন্তু 10 তারিখে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের যে ক্যাটেগরিয়ারটিটা গেছে সেটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইন্ডিয়ান যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ST সেটি কিন্তু কাট অফ করা হবে কিন্তু তোমাদের 31/3/2024 পর্যন্ত তোমাদের এক্ষেত্রে কিন্তু কাট অফটি কিন্তু করা হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার জন্য যে ST সেটি কিন্তু তাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের অবশ্যই কিন্তু 1/4/1996 থেকে তোমরা যারা যারা 31/3/2004 মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। অন্যরা যারা রয়েছে এর থেকে ছোটো, তো তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো না। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু গ্রাজুয়েট রাখা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমরা এক্ষেত্রে অবশ্যই কিন্তু যারা যারা গ্রাজুয়েশন করে গেছো, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। তোমাদের এক্ষেত্রে ফিজিক্যাল এবং মেডিকেল অবশ্যই ফিটনেস রাখা হয়েছে। তো তোমরা যারা যারা ফিজিক্যাল এবং মেডিকেল ফিটনেসের মধ্যে রয়েছো, তো তোমরা অবশ্যই ফিট রয়েছো, তো তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারো। এবং তোমাদের এক্ষেত্রে কী রাখা হয়েছে, রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.natseducation.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করার পর তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই 1 নম্বর কিন্তু অনলাইনে রাইটিং টেস্ট নেওয়া হবে। এবং 2য় নম্বর কিন্তু বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু একটি জেনারেল ইংলিশ, রিজনিং, তাছাড়া তোমাদের বেসিক যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এই রাইটিং টেস্টটি হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের অবশ্যই কিন্তু 3য় নম্বর বলা হয়েছে সিলেকশন উইল বি বেসিক উইথ মেরিট লিস্ট। তোমাদের অবশ্যই কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু সিলেকশন করা হবে। এবং এজ রিল্যাক্সেশন ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু ST SC OBC এবং EWS এবং PWD গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে ST রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে রিল্যাক্সেশনের ক্ষেত্রে। যেমন কি তোমাদের এক্ষেত্রে স্টাইপেন্ডের ক্ষেত্রে যারা যারা আবেদন করবে এবং সিলেকশন হবে, তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মান্থ অনুযায়ী কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। তো স্টাইপেন্ডে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রুরাল এবং আনরুরাল যারা রয়েছে, তো তোমাদেরও কিন্তু অবশ্যই কিন্তু 15,000 টাকা। এবং যারা যারা আউট অফ স্টেট এবং স্টেটের মধ্যে রয়েছে, তো তোমাদের কিন্তু এক্ষেত্রে 15,000 টাকা কিন্তু স্যালারি দেবো। অর্থাংশ তোমাদের কিন্তু সকলের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 15,000 টাকা কিন্তু স্যালারিটি কিন্তু দেওয়া হবে প্রত্যেকটি পার মান্থ। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হয় যদি তোমাদের যে রিল্যাক্সেশনটি সেটি কিন্তু ST SC জন্য 5 ইয়ার এবং ওবিসিদের জন্য কিন্তু 3 ইয়ারের। যারা যারা PWD রয়েছে, তো তোমাদের অবশ্যই কিন্তু 10 ইয়ার কিন্তু এক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। অন্যান্য যেমন কি তোমাদের আদার ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে যে তোমাদের এক্ষেত্রে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু GST বিল সহ তোমরা যারা যারা PW ক্যান্ডিডেট রয়েছে, তোমরা 400 টাকা এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা ST SC রয়েছে, তোমরা কিন্তু GST বিল সহ 600, এবং আদার OBC এবং আদার জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু 800 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে GST বিল সহ তোমরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি কিছুক্ষণ আগেই বলেছিলাম www.nats.education.gov.in এর মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ইন দ্য এক্সামিনেশন, তো তোমাদের কিন্তু এক্সামের সময় কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করছো, তো সেটি কিন্তু অবশ্যই কিন্তু ফর্মেটই লাগবে। তাছাড়া তোমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনের পর তোমরা অবশ্যই একটি কিন্তু ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর পর কিন্তু তোমাদের অবশ্যই সিলেকশন করা হবে। তাছাড়া এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু যে সেন্টারটি এবং তোমাদের এক্ষেত্রে প্রত্যেকটি স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়েছে। যেমন কি এক্ষেত্রে কলকাতার জন্য কয়টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, হায়দ্রাবাদের জন্য কয়টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং তোমাদের দিল্লি, তাছাড়া চেন্নাই এবং ওয়েস্ট বেঙ্গল,
ঠিক আছে। তাছাড়া তোমরা যারা যারা আদার স্টেটে রয়েছে তো তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কী রাখা হয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে, যেমন কি গুয়াহাটির জন্য কিন্তু সিট রাখা হয়েছে। তবে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এক্ষেত্রে 60টি সিট রাখা হয়েছে, ঠিক আছে। করতে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছিলো সেটি কী এবং সেক্ষেত্রে কী বলা হয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তাছাড়া এক্ষেত্রে ভ্যাকেন্সি এবং তোমাদের এক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, যারা যারা চ্যানেল মতো নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্লেস করে যাবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে এবং আপকামিং যে সমস্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলি তোমাদের বন্ধুবান্ধবগুলিও এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে থাকে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।